দেখে খেতে ইচ্ছে করছে, তাই না? তাহলে চলেন মেন ভিডিওতে চলে যাক। আমার গরুর মাংস মেজবান স্টাইলে রান্না করতে কি কি লাগছে। মাংস রান্না করছিলাম, এখানে দিব হচ্ছে এই যে আদা রসুন আমি সুন্দর করে থেতো করে নিয়েছি। আমার কাছে কেন জানি মনে হয় যে থেতো করা মশলার একটা অন্যরকম ফ্লেভার আসে বা অ্যারোমা আসে। এটা স্পেসিফিক কোনো স্পেশাল দিনে রান্না করলে অনেক মজা লাগে। আর এই যে আমি এখানে আমার যা যা মশলাপাতি লাগবে সেগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কালো এলাচ, সাদা এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ। এখানে নিয়েছি যে আমি শুকনো মরিচ আমার যতগুলো লাগবে ততগুলো। এই যে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, আমার যতটা লাগবে আপনি ততটা কেটে নিতে পারেন। আর হ্যাঁ, গরু মাংসে কিন্তু মোটা করে পেঁয়াজ দিলেও কোনো প্রবলেম নাই, যেহেতু আমি এটা প্রেসারে দিব। তো যে সমস্ত আপুরা আপনারা যারা পেঁয়াজ ভয় পান যে পেঁয়াজ কাটবো এতগুলো কিভাবে, তারা আমি বলবো যে আপু মোটা করে পেঁয়াজ কাটতে পারেন, সমস্যা নাই। এখানে লাগছে লবণ, হলুদ, মরিচ। তো চলেন মেন ভিডিওতে চলে যাওয়া যায়। আমি এখানে সবগুলো ঢেলে দিচ্ছি, যেহেতু আমি এটা হাতে মাখাবো। হাতে মাখিয়ে দিলে কিন্তু মজা হয় না, আপনাদের কার কি মনে হয়? দিয়ে দিলাম লবণ, হলুদে সব আপুরাই কিন্তু ভুল করে যে মাংস অনেক, হলুদ কতগুলো দেবো। দেখেন আমার মাংস যতগুলোই হোক আমি কিন্তু হলুদ এই এই পরিমাণ হলুদ দিব। আর একটু দেওয়া যায়, যেহেতু আমার মাংস 3 কেজির একটু উপরে হবে, তো সামান্য, জাস্ট লিটল বিট, বেশি দিতে যাবেন না, কালার কিন্তু নষ্ট হয়ে যাবে। আপনি যে কাঙ্ক্ষিত কালারটি চাচ্ছিলেন সেই কালারটা কিন্তু কখনোই পাবেন না। আর এই যে লাল মরিচ আমার প্রয়োজন মতো আমি এখানে মরিচ দিয়ে নিচ্ছি। গরুর মাংসে কিন্তু ঝাল না হলে ভালো লাগে না। আর দিব হচ্ছে গোটা জিরা, আমি আরও জিরা দিব। এখন আপাতত মাখানোর পারপাসে আমার যতটুকু লাগবে আমি ততটুকু দিব। এখন খুব সুন্দর করে আমি গোশটা মাখাবো। আপনি একটা কথা মনে রাখবেন, আপনার হাতের ছোঁয়ার উপরে কিন্তু আপনার রান্নার টেস্ট নির্ভর করবে। এটা যত সুন্দর করে মাখাবেন ততটাই কিন্তু বেশি মজা লাগবে। আমি এখানে কোনো তেল ইউজ করব না, কারণ মাংসে প্রচুর পরিমাণে তেল আছে, আপনারা দেখে বুঝতে পারছেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন আমাকে বলেন তো। আর এটা কি রান্নার প্রিপারেশন হতে যাচ্ছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। এটা কিন্তু কাটা মশলায় আমি আজকে রান্না করব। হ্যাঁ, রেসিপি আমি অবশ্যই দিব আমার চ্যানেলে, ততক্ষণ পর্যন্ত সাথে থাকুন। আর আপনারা বলবেন আমাকে যে আপনারা কে কী রান্না করেছেন। আমি কিন্তু খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। মাখানোটা কতটা টেম্পটিং লাগছে না দেখতে? দেখেন, আপনি যত সুন্দর করে মাখাবেন আপনার গোশত কিন্তু ততটাই মজা হবে। এটা আমার কথা না, বড় বড় বাবুর্চিরা কিন্তু আপনার ওরা সবসময় মাখিয়েই তুলে দেয়। ইভেন আমার আব্বু খুব ভালো একজন কুক ছিল, সে খুব ভালো রান্না করতো, যদিও সে প্রফেসর ছিল, বাট তারপরেও তার রান্নার হাত মাশাল্লাহ। আমার রান্না শেখা কিন্তু আমার আব্বুর কাছ থেকে। দেখেন কি সুন্দর করে আমি মাখাচ্ছি, দেখে লোভ লাগছে না? আমি কিন্তু আমার গোশতটা তুলে দিয়েছি প্রেসারে, যেহেতু আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি ওই জন্য দেখা যায় যে প্রেসারে না দিয়ে উপায় নাই। আপনাদের যাদের খড়ির চুলা আছে বা লাইনের গ্যাস আছে তারা আপনারা কড়াই দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে হালকা পানি দিয়েছি,
হাত নর্মাল জাস্ট আপনি হাত ধুতে যতটুকু পানি লাগে ততটুকু পানি দিয়েছি। এই এখন ঢাকনা দিয়ে দিলাম। আর আমার প্রেসার কুকারের ঢাকনাটা দেখে কেউ বাজে কমেন্ট করবেন না, কারণ এটা হাজার পরিষ্কার করলেও ওঠে না। কজ এটার বয়স অ্যারাউন্ড 25 বছর, না আমার জন্মের সময় কেনাই আর কি। এইটা মানে মোটামুটি অনেক দিন আগেকার। তো প্লিজ বাজে কমেন্ট করবেন না যে আপনার প্রেসার কুকারটা কেন এরকম দেখতে। ওকে, বেশ কিন্তু উপর আমার সেদ্ধ হয়ে গিয়েছে, দেখেন কি লোভনীয় লাগছে না দেখতে। আমি কিন্তু এখনো কষাইনি, এটা কষাবো, তারপরে এটার ফাইনাল লুক দেখতে পাবেন। আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বাটাবাটি ছাড়াও কিন্তু রান্না করা যায়। কি সুন্দর না কালারটা, টেম্পটিং লাগছে। ফোড়নদান কিকে এভাবে জিরা ফোড়নদান কিকে বলেন তো? আমি কিন্তু রান্নায় ধনিয়া গুঁড়ো দিতে ভুলে গিয়েছি, তো আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম। মাংস কিন্তু চুলায় আমি কষানোর জন্য দিয়ে দিয়েছি। আমার রান্নার কিন্তু কিছুই হয় নাই, আমি 80%-এর মতো কুক করে নিয়েছিলাম প্রেসার কুকারে। এটা জাস্ট আমি কষাচ্ছি। এই যে আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এই যে দেখেন কত সুন্দর লাগছে না, কত টেম্পটিং লাগছে না দেখতে। আপনারা বাসায় কিন্তু অবশ্যই রান্না করে খাবেন। রান্নাটা এত পরিমাণ মজা হয়েছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। বাটা মশলা ছাড়াও কিন্তু রান্না করা যায়, শুধু যে বাটা মশলা দিলেই রান্না মজা হবে এমন না। আমার বিগিনার ভাই বোন যারা আছে বা হোস্টেল লাইফে থাকেন তাদের জন্য কিন্তু আজকের আমার এই রেসিপিটি, যে আপনারা কিন্তু খুব সুন্দর করে বাটাবাটির ঝামেলা ছাড়াও কিন্তু থেতো করে দিয়ে মশলা সুন্দর করে দিয়ে রান্না করতে পারবেন। দেখেন কত সুন্দর না রান্নার চেহারাটা, ভীষণ ভালো লাগছে দেখতে। মানে আমার কেন জানি মনে হচ্ছে যে রান্না আসলে চোখে যদি ভালো না লাগে সেটা যতই ভালো, আমার আব্বু একটা কথা বলতো যে যেটা দেখতে খারাপ সেটা খেতেও খারাপ। ফর জোকস পার্ট। এনিওয়ে, আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে রান্নাটা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, আর আমার ইউটিউব পেজে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লাস আমার ফেসবুক পেজেও কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন। আমার ফেসবুক পেজ নামজুসি ড্রিম, আমার ইউটিউব পেজ যে নামে সেই নামে আমার ফেসবুক পেজ কিন্তু। হ্যাঁ, আমার রান্না কিন্তু শেষ। আমি প্রেসারে 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছিলাম। তো যদিও কোরবানির মাংস সিটি দিতে হয় না, কিন্তু তারপর আমাদের যেহেতু সিলিন্ডার গ্যাস, তো অল্টারনেটিভ তো কিছু আইডিয়া রাখতে হবে মাথায়, তাই না? আমি কিন্তু আজকের রেসিপিটা একদম ইউনিক স্টাইলে করেছি। আপনারা যারা দেখা গিয়েছে যে হোস্টেলে থাকেন আপুরা ভাইয়ারা, তারা কিন্তু খুব ইজিলি বাটাবাটি ছাড়া এই গোশটা রান্না করতে পারবেন। ইটস লুকস লাইক মেজবান গোশ বা বিয়ে বাড়ির গোশ। ফুল ভিডিও আসতেছে, আপনারা অবশ্যই আমার চ্যানেলটির সাথে থাকবেন, আর আমার ফেসবুক পেজটিকে অবশ্যই আপনারা একটা করে ফলো দিয়ে রাখবেন। থ্যাংক ইউ। তো আমার মাংসের ফাইনাল লুক কিন্তু এটা চলে এসেছে, একদম ঘরোয়া স্টাইলে মেজবান গোশ। আমি আমার জন্য কোন পিসটা নিব সেটার জন্য একটু কনফিউশনে ভুগছি, দেখি কোন পিসটা নেওয়া যায়। এত সুন্দর একটা স্মেল আসছে, আমি যদি আপনাদেরকে খাওয়াইতে পারতাম আই থিঙ্ক আমার ভালো লাগতো। দেখেন কতটা টেম্পটিং অ্যান্ড লুক সো ডিলিশিয়াস, সো ইয়ামি। অনেক মজা হয়েছে দেখতে, খেলে বুঝতে পারবো, আশা করি খেলেও ভালোই লাগবে, তাই না? আমি কিন্তু খারাপ রান্না করি না, আমি অনেক ভালো রান্না করি। আমি নিজেই আমার নিজের সার্টিফিকেট দিলাম। আর এই হাড্ডির পিস আমার ভীষণ পছন্দ। এখন চলে যাব খেতে। ফুল কিন্তু বাঙালিয়ানা, তাই না? ভাতের সাথে একটু লেবু চিপে নিয়ে এই যে আমি খাওয়া শুরু করছি। প্রথমে নিব আমার বেগুনের ভাজি, যেটা ছিল আমার গতকালকে। বাই দ্য ওয়ে, এখানে ভাত কিন্তু দেখতে অনেকগুলো লাগছে, আমি এতগুলো মোটেও খাই না। এটা ছড়ানো প্লেট, এই জন্য এতগুলো মনে হচ্ছে। এই যে আমি খুব সুন্দর করে বেগুনের ভাজি দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর এই যে ফার্স্ট বাইট কিন্তু লেবু দিয়ে বেগুন ভাজি দিয়ে ভাতটা খাওয়া অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এখন একটু লেবু চিপে নিলাম, আর আমার হাতের মজাদার মেজবান গোশ। আচ্ছা,
এই চর্বির পিসটা কার কার ভালো লাগে বলেন তো? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। দেখেন মাংসটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখেন। আমি খুব সুন্দর করে মাখিয়ে নিব। নিয়ে একটু তেল নিয়ে নিলাম, নিয়ে মাখাবো। মাখিয়ে খুব সুন্দর করে এই যে আমার কিন্তু গোশ একদম রেডি। আপনাদের মধ্যে যিনি বলতে পারবেন যে এটা কোন রাস্তা বা তার চ্যানেলে গিয়ে আমি সাবস্ক্রাইব করে দিয়ে আসবো। আপনাদেরকে একটা বিশাল বড় গিফট দিলাম। তো চটপট আপনারা বলুন তো কে বলতে পারবে যে এটা কোন রাস্তা। আমি হিন্টস দিয়ে দিলাম যে এটা আমাদের নওগাঁরই কোনো একটা রাস্তা। তো আপনারা বলবেন এটা কোন রাস্তা, দেখি কে বলতে পারেন। এখনো ভাবছেন? চিন্তা করেন না, আপনার যেটা মনে চাই সেইটা বলে দেন। যদি উত্তরটি সঠিক হয় তাহলে আমি আপনাদের চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দেব। বিরতির জন্য এটা তো চাই, তাই না?